সুপ্রিম নির্দেশের পরও হোয়াটসঅ্যাপ গ্রুপেই নির্বাচন কমিশন যাবতীয় নির্দেশ দিচ্ছে। বুধবার হাতে গরম প্রমাণ পেশ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিক প্রমাণ সামনে এনে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান হোয়াটসঅ্যাপ ব্যবহার করে মাইক্রো অবজারভারদের নির্দেশ দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। সপক্ষে একাধিক স্ক্রিনশট সামনে এনেছেন অভিষেক। একটি হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট প্রকাশ করে তিনি প্রশ্ন তুলেছেন, দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ কি প্রকাশ্যে অমান্য করা হচ্ছে? তার অভিযোগ, আনুষ্ঠানিক ও নথিবদ্ধ পদ্ধতি এড়িয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ হোয়াটসঅ্যাপের মতো অনানুষ্ঠানিক মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টে তৃণমূলের করা মামলায় প্রধান বিচারপতির বেঞ্চের নির্দেশ ছিল হোয়াটসঅ্যাপে নয়, নির্দেশিকা দিতে হবে বিজ্ঞপ্তি জারি করে। মাইক্রো অবজারভাররা কোনো সিদ্ধান্ত নিজে থেকে নিতে পারবেন না, তারা সাহায্য করতে পারবেন বলে নির্দেশ দিয়েছিল সর্বোচ্চ আদালত। অভিষেকের অভিযোগ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান মাইক্রো অবজারভারদের সরাসরি নির্দেশ দিচ্ছেন। অভিষেকের প্রশ্ন, কার নির্দেশে এই কাজ করা হচ্ছে? তিনি লেখেন, সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে মাইক্রো অবজারভারদের ভূমিকা সহায়ক পর্যায়ে সীমাবদ্ধ থাকবে। কেন আইনসম্মত প্রক্রিয়া এড়িয়ে যাওয়া হচ্ছে? তৃণমূল সাংসদের বক্তব্য, নির্বাচন কমিশনের বৈধতা জনগণের আস্থার উপর দাঁড়িয়ে, কোনো রাজনৈতিক পৃষ্ঠপোষকতার উপর নয়। তিনি দাবি করেছেন, সুপ্রিম কোর্ট একাধিকবার স্বচ্ছতা, যথাযথ প্রক্রিয়া এবং নির্ধারিত যোগাযোগ ব্যবস্থার গুরুত্বের উপর জোর দিয়েছে। সেই প্রেক্ষাপটে হোয়াটসঅ্যাপ মারফত নির্দেশ আদান প্রদান গুরুতর প্রশ্ন তুলেছে বলে তার মত। এখানেই শেষ নয়। তৃণমূল সাংসদের অভিযোগ, রোল অবজারভারদের জেলা ভিত্তিক দায়িত্ব নির্ধারিত থাকলেও তাদের লগ ইন তথ্য কলকাতার একটি কেন্দ্রীয় স্থান থেকে ব্যবহার করা হচ্ছে। তার দাবি, ওই লগ ইন ডেটা ব্যবহার করে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে লক্ষ্য করে প্রশ্ন তোলা হচ্ছে। এমনকি দিল্লিতে বসে কমিশনের রাজনৈতিক প্রভুদের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও ইঙ্গিত করেছেন তিনি আরও বলেন, যদি এই বিষয়টি স্বাধীনভাবে তদন্ত করা হয় তাহলে লগ ইন ডিভাইসের টাওয়ার লোকেশন এবং আইপি ঠিকানা সংশ্লিষ্ট রোল অবজারভারের প্রকৃত অবস্থানের সঙ্গে মিলবে না। অর্থাৎ অনুমোদিত ব্যক্তির পরিবর্তে অন্য কেউ ওই অ্যাকাউন্ট ব্যবহার করছে, এমন সম্ভাবনার দিকে ইঙ্গিত করেছেন তৃণমূল সাংসদ। কড়া ভাষায় অভিষেক হুঁশিয়ারি দিয়েছেন, এই বিষয়টি দেশের সর্বোচ্চ আদালতে তোলা হবে। একই সঙ্গে যারা দিল্লির জমিদারদের নির্দেশে কাজ করছেন বলে তার অভিযোগ, তাদের বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। অভিষেকের এই স্ক্রিনশট প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। কোথায় বলবো, দেখবি আর জ্বলবি লুচির মতো ফুল। ব্রেকফাস্টে গেছে 58 লাখ, এখন লাঞ্চে প্রায় 11 লাখ চলে গেছে। আর ফাইনাল ভোটার লিস্ট যখন হবে তখন সূর্য ডুববে, বিকালের চার সঙ্গে বিস্কিট বা সিঙ্গাড়া থাকবে। তারপরে তৃণমূল বলবে আর ভোটে লড়বো না। কাঁটা ফুটলে যেমন লাফায়, ঠিক সেইভাবে লাফাচ্ছেন কেন? চিন্তা করতে হবে না। কমিশন সাসপেন্ড, একটাও বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম ভোটার তালিকায় থাকবে না। এরাই তৃণমূলের ভোট ব্যাংক। করুন না কেন, সি মুরুগান একজন আইএস অফিসার। অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল সি মুরুগানের সম্পর্কে যদি খোঁজ নেন জানতে পারবেন, তাকে আজ অব্দি ডিএম হতে দেয়নি। শুধুমাত্র তিনি পার্টির কথায় উঠবেন বসবেন বলে। আর আমি মনে করাতে চাই, এরা আবার ইন্ডি জোটে আমাদের ডিএমকে তাদের বন্ধু যারা তামিল অস্মিতার কথা বলে, তামিলিয়ানদের কথা বলে। সি মুরুগান কিন্তু একজন তামিল, সে তামিল হয়ে পশ্চিমবঙ্গে অত্যাচারের শিকার হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। এটা তো আমরা তো বলেছি বারবার, অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার একটা চক্রান্ত ফাঁস করে দিয়েছেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা ফাঁস করেছেন তাতে দেখা যাচ্ছে শুধু চক্রান্ত ফাঁস নয়, এরা সুপ্রিম কোর্টের নির্দেশকেও অমান্য করে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার চিঠি লিখেছেন, ইলেকশন কমিশনকে উত্তর দেয়নি। 1, 2, 3, 4 করে পয়েন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের প্রতিনিধি দল বারবার গিয়ে নজর টেনেছে, উত্তর দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঐতিহাসিক সওয়াল করেছেন সুপ্রিম কোর্টে এবং তার পয়েন্টগুলোকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছেন। এইভাবে মুখে মুখে ফোনে বা হোয়াটসঅ্যাপে কোনো সার্কুলার দেওয়া যাবে না, তারপরে এই মুরুগান কি করে সেটা দিতে পারে? বিজেপি দলদাস জাতীয় নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের বক্তব্যকে অমান্য করে আবার এই যে এসআইআরটার নামে একটা ইনভিজিবল রিগিং করতে চাইছে, সায়েন্টিফিক রিগিং করতে চাইছে। আজকের পরিষ্কার একটা দলদাসে পরিণত হয়েছে নির্বাচন কমিশন। সি মুরুগান, যিনি একজন অবজারভার, দায়িত্ব নিয়ে তিনি সুপ্রিম কোর্টকে অবমাননা করছেন, আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। একেবারে যখন সুপ্রিম কোর্ট বলছে হোয়াটসঅ্যাপে কোনো রকম কোনো নির্দেশ দেওয়া যাবে না, তিনি হোয়াটসঅ্যাপে শুধু নির্দেশ নয়, একেবারে এআরও থেকে শুরু করে
আমাদের যারা এমও আছেন, মাইক্রো অবজারভার আছেন, হুমকির সুরে তাদেরকে বলা হচ্ছে তারা কি করবে কি করবে না। রাজ্যে এসআইআর এর শুনানি পর্বে বহু মানুষ হিয়ারিং এর নোটিশ পেয়েছেন। তালিকায় ছিলেন বৃদ্ধ বৃদ্ধা থেকে বিশেষ ক্ষমতা সম্পন্নরাও। তাদেরও শুনানির জন্য লাইনে দাঁড়াতে হয়েছে বলে অভিযোগ। এই অবস্থায় শুনানির কাজ খতিয়ে দেখতে গিয়ে একাধিকবার বিক্ষোভের মুখে পড়েছেন জাতীয় নির্বাচন কমিশনের আধিকারিক সি মুরুগান। তাকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। স্থানীয় বিক্ষোভে পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে তার গাড়ি ঘিরে ধস্তাধস্তি হয় এবং হামলায় গাড়ির দরজার লক পর্যন্ত ভেঙে দেওয়া হয়। অনেকের মতেই রাজ্য প্রশাসনের সঙ্গে সি মুরুগানের সম্পর্ক খুব একটা মসৃণ নয়। একথা কারও অজানা নয়। উপরন্তু একাধিকবার বাধা ও হামলার মুখে পড়েও তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, চাপ বা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও নিজের দায়িত্ব পালন থেকে পিছপা হবেন না। এসবের মাঝে এই সি মুরুগানকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রের আওতাভুক্ত দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের সুপার চেকিংয়ের দায়িত্ব দিয়েছিল নির্বাচন কমিশন। এ যেন ঠিক খেলা ভাঙার খেলাই। এসবের মাঝেই বাংলায় এসআইআর পর্বের একেবারে শেষ দিকে এসে এই মুরুগানের বিরুদ্ধেই বড় অভিযোগ তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়াকে ঘিরে বিতর্কের মাঝে এই অভিযোগ নতুন মাত্রা যোগ করল। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।